الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব মদিনা হতে নিকৃষ্ট ব্যক্তিদের বহিষ্কার প্রসঙ্গে। বনু মুস্তালিক যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুরাইশি ঝর্ণার নিকট অবস্থান করেছিলেন। এমন সময় কতগুলো লোক পানি সংগ্রহের উদ্দেশ্যে সেখানে আগমন করে। আগমনকারীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন শ্রমিক ছিল, তার নাম ছিল জাহজাজ গিফারি। ঝর্ণার নিকট আরো একজন ছিল, যার নাম ছিল সিনান বিন আবর জুহানি। কোন কারণে এ দুজনের মধ্যে বাক বিতণ্ড হতে শুরু করে। শেষ পর্যায়ে ধস্তাধস্তি ও মল্লযুদ্ধ শুরু হয়ে যায়। এক পর্যায়ে জুহানি চিৎকার করে বলে দেয়, হে আনসারদের দল, আনসারী লোকজন, সাহায্যের জন্য দ্রুত এগিয়ে এসো। অপরপক্ষে জাহাজ আহ্বান করতে থাকে, ওহে মুহাজিরগণের দল, মুহাজিরগণ, আমাকে সাহায্য করার জন্য তোমরা শীঘ্র এগিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে তৎক্ষণাৎ তথায় গমন করলেন এবং বললেন, أبي دع الجحالية وأنا بين جحاركم دعها فإنما منتات। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মধ্যে বর্তমান আছি, অথচ তোমরা জাহিনী যুগের মতো আচরণ করেছ। তোমরা এসব পরিহার করে চলো, এসব হচ্ছে দুর্গন্ধযুক্ত। আব্দুল্লাহ বিন উবাই ঘটনা অবগত হয়, ক্রোধে একদম ফেটে পড়ল এবং বলল, এরই মধ্যে এরা এরকম কার্যকলাপ শুরু করেছে। আমাদের অঞ্চলে আশ্রয় গ্রহণ করে তারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে এবং আমাদের সমকক্ষ হতে যাচ্ছে। আল্লাহর কসম, আমাদের এবং তাদের উপর সে উদাহরণ প্রযোজ্য হতে যাচ্ছে, যেমনটি পূর্ব যুগের লোকেরা বলেছেন যে নিজের কুকুরকে লালন পালন করিয়া হৃষ্টপুষ্ট করো, যেন সে তোমাকে ফারিয়ে খাইতে পারে। শোনো, আল্লাহর কসম, যদি আমি ফিরে যেতে পারি তাহলে দেখবে যে আমাদের সম্মানিত ব্যক্তিগণ নিকৃষ্ট ব্যক্তিদের মদিনা থেকে বহিষ্কার করেছে। অথবা উপস্থিত লোকজনদের লক্ষ্য সে বলল, এ বিপদ তোমরা নিজেরাই ক্রয় করেছ, তোমরা তাকে নিঃস্বর অবতরণ করেছ এবং আপন সম্পদ বন্টন করে দিয়েছ। দেখো, তোমাদের হাতে যা কিছু আছে তা দাও, যদি বন্ধ করে দাও তবে সে তোমাদের শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। ওই সময় বৈঠকে জায়েদ বিন আরকাম নামক এক যুবক সাহেব উপস্থিত ছিলেন। তিনি ফিরে এসে তার চাচাকে ওই সমস্ত বলে দেন। তার চাচা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু অবহিত করেন। ওই সময় সেখানে ওমর রাদিয়াল্লাহু উপস্থিত ছিলেন। তিনি বললেন, হুজুর, আব্বিন বিশারকে নির্দেশ দিন সে ওকে হত্যা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাইফা ইয়া ওমর আইজা তাহাদ্দাস الناس أن محمدا يقتل أصحابه لا ولكن جنب الرحيل। আমার এটা কি করে সম্ভব?
লোকে বলবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গী সাথীদের হত্যা করেছে। না, তা হতে পারে না। তবে তোমার যাত্রা কথা ঘোষণা করে দাও। সময় অবস্থা তখন এমন ছিল যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। লোকজনেরা যাত্রা শুরু করেছে। এমন সময় ওয়াসিদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে উপস্থিত হলেন। তিনি তাকে সালাম জানানোর পর আরজ করলেন। অদ্বয় এমন সময় যাত্রা আরম্ভ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথী অর্থাৎ ইবনে উবাই যা বলেছে তার সংবাদ কি তুমি পাওনি? জিজ্ঞেস করলেন, সে কি বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ধারণা হচ্ছে সে যদি মদিনায় ফিরে আসে তাহলে সম্মানিত ব্যক্তিবর্গ নিকৃষ্ট ব্যক্তিবর্গকে মদিনা থেকে বহিষ্কার করে দিবে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি তাহলে চান মদিনা থেকে বের করে দেওয়া হবে, আল্লাহর শপথ সে নিকৃষ্ট এবং আপনি পরম সম্মানিত। অথবা সে বলল, হে আল্লাহর রাসূল, তার সঙ্গে সহনশীলতা প্রদর্শন করুন, কারণ আল্লাহই ভালো জানেন। তিনি আপনাকে আমাদের মাঝে এমন এক সময় নিয়ে আসেন যখন তার গোত্রীয় লোকেরা তাকে মুকুট পরানোর জন্য মণিমুক্ত সমূহের মুকুট তৈরি করেছিল। এ কারণে এখন সে মনে করেছে যে আপনি তার নিকট হতে তার রাজত্ব কেড়ে নিয়েছেন। অথবা তিনি সন্ধ্যা পর্যন্ত পূর্ণ দিবস এবং সকাল পর্যন্ত পূর্ণ রাত্রি পথ চলতে থাকেন এবং এমনকি পরবর্তী দিবস পূর্বোক্ত ওই সময় পর্যন্ত ভ্রমণ অব্যাহত রাখেন, যখন রৌদ্রের প্রখরতা বেশ কষ্টদায়ক অনুভূত হয়েছিল। এরপর অবতরণ করে শিবির স্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর সঙ্গে তো ক্লান্ত হয়ে পড়েছিলেন যে ভূমিতে দেহ রাখতে না রাখতে সকলে ঘুমে অচেতন হয়ে পড়লেন। একটানা দীর্ঘ ভ্রমণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল লোকজনেরা যেন আরামে বসে গল্প গুজব করার সুযোগ না পায়। এদিকে আব্দুল্লাহ বিন উবাই যখন জানতে পারলো যে যায়েদ বিন আরকাম তার সমস্ত কথাবার্তা প্রকাশ করে দিয়েছে, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলো এবং বলল যে আল্লাহর শপথ, যায়েদ আপনাকে যে সকল কথা বলেছে আমি তা কখনই বলিনি এবং এমন কি মুখে আনিনি। ওই সময় আনসার গোত্রের যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এখনো নাবালক সিনিয়ে আছে এবং হয়তো তারই ভুল হয়েছে। সে ব্যক্তি যা বলেছিল হয়তো সে ঠিকঠাক ভাবে তা স্মরণ রাখতে পারেনি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উবাইয়ের কথা সত্য বলে মেনে নিলেন। অবস্থার পরিপ্রেক্ষিতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এরপরে ব্যাপারে আমি এতই দুঃখিত হয়ে পড়েছিলাম যে ইতিপূর্বে আর কখনই কোন ব্যাপারে আমি এতটা দুঃখিত হইনি। সে চিন্তাজনিত দুঃখে আমি বাড়িতে বসে রইলাম। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সূরা মুনাফিক নামে একটি সূরা অবতীর্ণ করলেন। যায়েদ বলেছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠালেন এবং আয়াতগুলো পাঠ করে শোনালেন। অতঃপর বললেন, ইন্নাল্লাহা ক্বাদ সাদ্দাকা, আল্লাহ তাআলা তোমার কথার সত্যতা প্রমাণিত করেছে। উল্লেখিত মুনাফিকের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। সন্তান ছিলেন পিতার সম্পূর্ণ বিপরীত, অত্যন্ত সৎ স্বভাবের মানুষ এবং উত্তম সাহাবাদের অন্তর্ভুক্ত। তিনি পিতার নিকট থেকে পৃথক হয়ে গিয়ে উন্মুক্ত তরবারি হস্তে দণ্ডায়মান হলেন মদিনার দরজায়। তখন তার পিতা সেখানে গিয়ে পৌঁছেন। তখন তিনি বলেন, আল্লাহর শপথ, আপনি এখান থেকে আর অগ্রসর হতে পারবেন না যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, পবিত্র, সম্মানিত এবং আপনি নিকৃষ্ট। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে উপস্থিত হয়ে তাকে মদিনায় প্রবেশের অনুমতি প্রদান করলেন, তখন পুত্র পিতার পথ ছেড়ে দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন উবাই
ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বলে আরজ করলেন, আপনি তাকে হত্যা করার ইচ্ছা পোষণ করলে আমাকে নির্দেশ প্রদান করুন। আল্লাহর কসম, আমি তার মস্তক দিয়ে খণ্ডিত করে আপনার খেদমতে এনে হাজির করব। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর প্রতি যাদের প্রেম ভালোবাসা ছিল, তারা তাদের পিতা মাতা কাউকে আল্লাহর নবীর চেয়ে কখনোই ভালোবাসতে পারেননি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততির চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মিথ্যা অপবাদের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যান্য একটি বিষয় হল উল্লেখিত যুদ্ধের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটি ছিল মিথ্যা অপবাদের ব্যাপারটি। এই ঘটনার সার সংক্ষেপ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের নিয়ম অনুযায়ী সফরে যাওয়ার প্রাক্কালে তিনি তার পবিত্র পত্রিগণের মধ্যে লটারি করে নিতেন। লটারিতে যার নাম উঠত তাকে তিনি সফরে নিয়ে যেতেন। এই অভিযানকালে লটারিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর নাম বাহির হয়। সেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে নিয়ে সফরে যান। অভিযান শেষে মদিনা প্রত্যাবর্তনের পথে এক জায়গায় শিবির স্থাপন করা হয়। শিবিরে থাকা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজ প্রয়োজনে শিবিরের বাইরে গমন করেন। সফরের উদ্দেশ্যে যে স্বর্ণহারটি তার বোনের নিকট থেকে নিয়ে এসেছিলেন, এ সময় তা হারিয়ে যায়। হারানোর সময় হারের কথাটি তার স্মরণীয় ছিল না। বাহির থেকে শিবিরে ফিরে আসার পর হারানো হারের কথাটি স্মরণ হওয়া মাত্রই তার খোঁজ নিয়ে পুনরায় পূর্বাবস্থায় গমন করেন। এই সময়ের মধ্যে যাদের উপর নবী পত্নী রাদিয়াল্লাহু হাওদা উঠের পিঠে উঠিয়ে দেওয়ার দায়িত্ব অর্পিত ছিল, তারা হাওদা উঠিয়ে দিলেন। তাদের ধারণা যে উম্মুল মুমিনিন হাওদার মধ্যেই রয়েছে। যেহেতু তার শরীর খুব হালকা ছিল, সেহেতু হাওদা হালকা থাকার ব্যাপারটি তাদের মনে কোনো প্রতিক্রিয়া করে নেয়নি। তাছাড়া হাওদাটি দুজনে উঠালে হয়তো তাদের পক্ষ অনুমান করা সহজ হতো এবং সহজেই ভুল ধরা পড়তো। কিন্তু যেহেতু কয়েকজন মিলেমিশে ধরাধরি করে হাওদাটি উঠিয়ে দিলেন, ব্যাপারটি অনুমান করার ব্যাপারে তারা কোনো ভ্রুক্ষেপ করেননি। যাই হোক, হারানো হারটি প্রাপ্তির পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্রয়স্থলে ফিরে এসে দেখলেন যে পুরো বাহিনী ইতিমধ্যে সে স্থান পরিত্যাগ করে এগিয়ে গিয়েছে। প্রান্তরটি ছিল সম্পূর্ণ জনশূন্য। সেখানে না ছিল কোনো আহ্বানকারী, না ছিল কোনো উত্তরদাতা। তিনি এ ধরনের সেখানে বসে পড়লেন যে লোকেরা তাকে যখন দেখতে না পাবেন তখন তার খোঁজ খবর করতে এখানে এসে যাবেন। কিন্তু সর্বজ্ঞ সর্বত্র বিরাজিত প্রজ্ঞময় প্রভু আল্লাহ তাআলা আপন কাজে সদা তৎপর ও প্রভাবশালী। তিনি যেভাবে যা পরিচালনা করার ইচ্ছা করেন সেভাবে তা বাস্তবায়িত হয়। অতএব আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু চক্ষু থেকে ঘুমে জড়িয়ে দেওয়ার তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। অতঃপর সাফওয়ান বিন মুআত্তাল এর কণ্ঠস্বর শুনে তিনি জাগ্রত হলেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফওয়ান রাদিয়াল্লাহু সেনা দলের শেষ অংশে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার অভ্যাস ছিল একটু বেশি ঘুমানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অবস্থায় দেখা মাত্রই তিনি চিনতে পারলেন, কারণ পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি তাকে দেখছিলেন। অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠরত অবস্থায় তিনি আপন সাওয়ারিকে নবী পত্নী রাদিয়াল্লাহু নিকট বসিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু সাওয়ারির উপর আরোহণ করার পর তিনি তার লাগাম ধরে টানতে টানতে হাঁটতে থাকলেন এবং সর্বক্ষণ মুখে উচ্চারণ করতে থাকলেন, ইন্না লিল্লাহ। সাফওয়ান ইন্না লিল্লাহ ছাড়া অন্য কোনো বাক্য উচ্চারণ করেনি।
সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহুকে দেখে সঙ্গে নিয়ে যখন সৈন্যদল মিলিত হলেন, তখন ছিল ঠিক তপ্ত দুপুর। সৈন্যদল শিবির স্থাপন করে বিশ্রামরত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ অবস্থায় আসতে দেখে লোকেরা আপন আপন প্রকৃতি ও প্রবৃত্তির নিরিখে ব্যাপারটি আলোচনা পর্যালোচনা করতে থাকলেন। সৎ প্রকৃতির লোকেরা এটাকে সহজভাবে গ্রহণ করেন, কিন্তু অসৎ প্রকৃতি ও প্রবৃত্তির লোকেরা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে চিন্তা করতে থাকলো নানাভাবে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন অপবিত্র খবিস আব্দুল্লাহ বিন উবাই এটিকে পেয়ে বসলো তার অপপ্রচারের একটি মোক্ষম সুযোগ হিসাবে। সে তার অন্তরে কপটতা, হিংসা, বিদ্বেষের যে অগ্নি শিখা প্রজ্বলিত লেগেছিল, এ ঘটনা তাতে অধিকতর প্রভাবিত ও প্রজ্বলিত করে তুলল। সে এ সামান্য ঘটনাটিকে তার সৎ কল্পনা নানা আকার প্রচার ও রঙে চঙ্গে চিত্রিত রঞ্জিত করে ব্যাপকভাবে অপপ্রচার শুরু করে দিল। পুণ্যের তুলনায় পাপের প্রভাবে মানুষ যে সহজেই প্রভাবিত হয়ে পড়ে, এ সত্যটি আর অত্যন্ত নিরঙ্কুশ ভাবে প্রমাণিত হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাইয়ের অপপ্রচারে অনেকে প্রভাবিত হয়ে পড়লো এবং তারা অপপ্রচার শুরু করলো। এমন দ্বিধাদ্বন্দ্ব ও ভারাক্রান্ত মানসিকতা বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা প্রত্যাবর্তন করলেন। মুনাফিকরা মদিনা প্রত্যাবর্তনের পথে আরো জোটবদ্ধ হয়ে অপপ্রচার শুরু করে দিল। এ অপপ্রচারের মুখামুখি হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যমে সমাধানে আয়েশা নীরবতা অবলম্বন করলেন। কিন্তু ঠিক সময় অপেক্ষা করা সত্ত্বেও ওহী নাজিল না হয় আয়েশা রাদিয়াল্লাহু হতে পৃথক থাকার ব্যাপারে তিনি তার সাহাবাবর্গের সঙ্গে পরামর্শের ব্যবস্থা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিতে তাকে পরামর্শ দিলেন তার থেকে পৃথক হয়ে গিয়ে অন্য কোন মহিলাকে বিবাহ করার জন্য। কিন্তু উসামা রাদিয়াল্লাহু অন্যান্য সাহাবাগণ রাদিয়াল্লাহু শত্রুদের কথায় কান দিয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে তার মর্যাদায় প্রতিষ্ঠিত রাখার পরামর্শ দিলেন। এরপর আব্দুল্লাহ বিন উবাইয়ের কপটতাজনিত কষ্ট হতে অব্যাহত লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে এক ভাষণের মাধ্যমে জনগণের মনোযোগ আকর্ষণ করেন। এ প্রকৃত সাদ বিন মুআজ তাকে হত্যা করার অভিমত ব্যক্ত করেন। কিন্তু সাদ বিন উবাইদা, যিনি আব্দুল্লাহ বিন উবাইয়ের খাজরাজ গোত্রের নেতা ছিলেন, গোত্রীয় প্রভাব ও ভাত উন্নীত হয়, খুব শক্তভাবে এর বিরোধিতা করায় উভয়ের মধ্যে অবাক যুদ্ধ শুরু হয়ে যায়, যার ফলে উভয় গোত্রের লোকেরা অত্যাচারিত হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করে উভয় গোত্রের লোকজনকে উত্তেজনা প্রশমিত করেন এবং নিজেও নীরবতা অবলম্বন করেন। এদিকে যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের পর আয়েশা রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে পড়েন। এবার এক নাগার 1 মাস যাবত অসুস্থতায় ভুগতে থাকেন। এ অপবাদ সম্পর্কে অবশ্য তিনি কিছুই জানতেন না, কিন্তু তার অসুস্থ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যে আদর যত্ন সেবা শুশ্রূষা পাওয়ার কথা তা না পাওয়ার পর তার মনে কিছুটা অস্বস্তি উদ্বেগের সৃষ্টি হয়ে যায়। বেশ কিছুদিন যাবৎ রোগ ভোগের পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। সুস্থতা লাভের পর পায়খানা প্রসাবের জন্য এক রাত্রি তিনি উম্মে মিস্তার সঙ্গে সন্নিকটস্থ মাঠে গমন করেন। হাঁটতে গিয়ে এক সময় উম্মে মিস্তা চাদরে জড়িয়ে জড়ানো অবস্থায় পা পিছলে মাটিতে পড়ে। এ অবস্থায় সে নিজে ছেলেকে গালমন্দ দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে গালমন্দ দেওয়া থেকে বিরত থাকার কথা বলায় সে বলেন, আমার ছেলেও সে অপবাদ সম্পর্কিত অপপ্রচারে জড়িত আছে বলে অপবাদের কথা আয়েশা রাদিয়াল্লাহু কে শোনান। আয়েশা রাদিয়াল্লাহু অপবাদ অপপ্রচার সম্পর্কে জানতে চাইলেন। উম্মে মিস্তা তাকে সকল কথা খুলে বলেন। এভাবে তিনি অপবাদের কথা জানতে পারেন। এই খবরের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তিনি তার পিতামাতার নিকট যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইলেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলে তিনি পিতামাতার নিকট গমন করলেন এবং পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত রূপে অবগত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। নিরবিচ্ছিন্ন কান্নার মধ্যে তার 2 রাকাত একদিন অতিবাহিত হয়ে গেল।
ওই সময়ের মধ্যে ক্ষণিকের জন্য তার অশ্রু ধারা বন্ধ হয়নি কিংবা ঘুম আসেনি। তার এরকম একটা উপলব্ধি হচ্ছিল যে কান্নার চোটে তার কলিজা ফেটে যাবে। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনয়ন করলেন এবং কালেমা শাহাদাত সমন্বয়ে এক সংক্ষিপ্ত ভাষণ প্রদান করলেন। তারপর ইরশাদ করলেন, হে আয়েশা, তোমার সম্পর্কে কিছু জঘন্য কথাবার্তা আমার কানে এসেছে। যদি তুমি এই কাজ থেকে পবিত্র থাকো তাহলে আল্লাহ তাআলা অনুগ্রহ করে এর সত্যতা প্রকাশ করে দেবেন। আর আল্লাহ না করুন, তোমার দ্বারা যদি কোনো পাপ কাজ হয়ে থাকে তাহলে তুমি আল্লাহ ও তার সমীপে ক্ষমা প্রার্থী হও এবং তওবা করো। কারণ পাপ কাজের পর কোন বান্দা যখন অনুতপ্ত হয় খালেস অন্তরে আল্লাহর সমীপে তওবা করে তিনি তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অশ্রুধারা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। তার চোখে তখন এক ফোঁটা পানি হচ্ছে যেন অবশিষ্ট ছিল না। তিনি তার পিতা মাতাকে বললেন যে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিতে হবে, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাষাই যেন তারা খুঁজে পেলেন না। পিতামাতা অত্যন্ত অসহায় নির্ভর দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বললেন, আল্লাহর কসম, আপনারা যে কথা শুনেছেন তা আপনাদের অন্তরকে প্রভাবিত করেছে এবং আপনারা তাকে সত্য বলে মেনে নিয়েছেন। এই কারণে আমি যদি বলি যে আমি সম্পূর্ণ পাক পবিত্র আছি এবং আল্লাহ অবশ্যই অবগত আছেন যে আমি পবিত্র আছি, তবে আপনারা আমার কথাকে সত্য বলে মেনে নেবেন। আর যদি আমি ওই জঘন্য অপবাদকে সত্য বলে স্বীকার করে নেই অথচ আল্লাহ তাআলা অবগত আছেন যে আমি তা থেকে পবিত্র আছি, তবে আপনারা আমার কথাকে সত্য বলে মেনে নেবেন। এই অবস্থায় আল্লাহর কসম, আমার আপনাদের জন্য ওই উদাহরণ প্রযোজ্য হবে যা ইউসুফ আলাইহিস সালামের পিতা বলেছিলেন। ধৈর্য ধারণে উত্তম পথ এবং তোমরা যা বলেছ তার জন্য আল্লাহর সাহায্য কামনা করেছি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যদিকে মুখ ফিরে শুয়ে পড়লেন এবং ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাজিল আরম্ভ হয়ে গেল। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের কঠিন অবস্থা অতিক্রান্ত হলো তখন তিনি মৃদু মৃদু হাসছিলেন। এ সময় তিনি প্রথম যে কথাটি বলেছিলেন তা হচ্ছে, ইয়া আয়েশা আমাল্লা ফাকাদ বারিকা, হে আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছেন। এতে সন্তুষ্ট হয়ে তার আম্মা বললেন, আয়েশা উঠে দাঁড়াও, হুজুরের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আয়েশা রাদিয়াল্লাহু শির সতীর্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপর ভরসা করে গর্বের সঙ্গে বলেন, আল্লাহর কসম, আমি তো তার সামনে দাঁড়াবো না, শুধু আল্লাহর প্রশংসা করব। এই ঘটনা কেন্দ্র করে মিথ্যা অপবাদ সম্পর্কিত যে আয়াত পবিত্র করে আল্লাহ তাআলা নাযিল করেছেন, এর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা ঘুচে গেল। এরপর মিথ্যা অপবাদের সাথে জড়িত ব্যক্তিদের অপরাধের দায় মিসতাহ বিন আসাস, হাসান বিন সাবিত এবং হামানা বিনতে জাহাশকে ৮০ দণ্ড কার্যকর করা হলো। তবে খবিস আব্দুল্লাহ বিন উবাইয়ের শাস্তি থেকে রেহাই পেয়ে গেল। অথচ অপবাদ রটনার কাজে জড়িত জঘন্য ব্যক্তিদের মধ্যে সে ছিল প্রথম এবং এ ব্যাপারে সবচাইতে অগ্রগামী ভূমিকা ছিল তারই। তাকে শাস্তি না দেওয়ার কারণ হয়তো এটাই ছিল যে আল্লাহ তাআলা পরকালে তাকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাকে এখন শাস্তি প্রদান করা হলে তার পরকালের শাস্তি হালকা হয়ে যাবে, এ ধারণায় শাস্তির ব্যবস্থা করা হয়নি। কিন্তু অন্যান্য যাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করা হয় তাদের পরকালীন পাপ ভার হালকা এবং পাপ সমূহের কাফারা হিসেবে তা করা হয়। অথবা এমন কোন ব্যাপার এর মধ্যে নিহিত ছিল যে কারণ তাকে হত্যা করা হয়নি। এভাবে ১ মাসের অতিবাহিত হওয়ার পর সন্ধ্যা, আশঙ্কা, অশান্তি, অশুভ ব্যাকুলতার বিষপাপ থেকে মদিনার আকাশ বাতাস পরিষ্কার হয়ে উঠল। এর ফলশ্রুতিতে আব্দুল্লাহ ইবনে উবাই এত অপমানিত লাঞ্ছিত হলো যে সে তার দ্বিতীয় মস্তক উত্তোলন করতে সক্ষম হলো না। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু বলেছেন যে এরপর যখনই যে সে কানে গন্ডগোল পাকাতো উদ্যত হতো তখনই তার লোকজনেরা তাকে বর্ষণা ও তিরস্কার করতে থাকতো এবং বল প্রয়োগ করে বসিয়ে দিত। এ অবস্থা প্রত্যক্ষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ওমর, এ ব্যাপারে তোমার ধারণা কি? দেখো, আল্লাহর শপথ, যেদিন তুমি আমার নিকট অনুমতি চেয়েছিলে যে সেদিন যদি আমি অনুমতি দিতাম আর যদি তুমি তাকে হত্যা করতে
তাহলে এর জন্য অনেকেই বিরূপ মনোভাব পোষণ করত। কিন্তু আজকে যদি সে সব লোকদের আদেশ দেওয়া হলো, তাহলে তারা তাকে হত্যা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমার কাজের তুলনায় অনেক বেশি বরকতপূর্ণ। ইসলামের শরীয়তে এর বিধান আছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ব্যভিচার অপবাদ দেয় অথচ প্রমাণ পেশ করতে সক্ষম না হয়, তাহলে তাকে ৮০ কোড়া মারতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।